কিছুদিন আগে আমাদের বাসায় ছোট একটা ফ্যামিলি প্রোগ্রাম হয়েছিল, তখন বাবুর্চিকে দিয়ে তেহারি রান্না করা হয়েছিল। তো ওই দিন এত পরিমাণে গরম ছিল, রোদের এত তাপ, আমি ভেবেছিলাম খুবই সুন্দর করে এই ভিডিওটা আমি করব, বাট আমি দাঁড়াতে পারছিলাম না। একদিক দিয়ে রোদের হচ্ছে তাপ, আর হচ্ছে চুলার যেই তাপ, আমি দাঁড়িয়ে যে ভিডিও করবো আমি একসময় হচ্ছে আমি ছাতা নিয়ে ভিডিও করা শুরু করেছিলাম। তো যাই হোক, একটু একটু ক্লিপ নিয়েছিলাম। এখানে আমরা 20 কেজি গরুর মাংসের তেহারি করেছিলাম। 20 কেজি গরুর মাংসে 20 কেজি চালই দিয়েছিলাম। তো এখানে প্রথমে সয়াবিন তেল দিয়ে আস্ত গরম মশলা, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নেওয়ার পরে লবণ দিয়ে দিল। এরপরে লাল মরিচের গুঁড়া দিয়েছি, এগুলো সব পরিমাণ মতো উনি দিচ্ছিল, আর আমি একটু একটু করে ভিডিও করছিলাম। কিছুক্ষণ পর পর আমার চলে যেতে হচ্ছিল গরমে। এরপরে কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছে। এরপরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে গরুর মাংস দিয়ে দেওয়া হয়েছিল। এখানে 20 কেজি। আমি আসলে এটা আমি ভিডিও করেছিলাম কিনা আমার মনে নেই, যখন এডিট করছিলাম তখন দেখি আমি পাচ্ছি না ফোনে। তো হয়তো বা রোদের মধ্যে আমি কিছু দেখি নাই, চোখে স্কিপ হয়ে গিয়েছিল। এরপরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে রাঁধুনি যেই বিরিয়ানির মশলা আছে সেটা দিয়ে দিয়েছিল। এখানে মেবি 4 প্যাকেট বা 3.5 প্যাকেটের মতো ইউজ করা হয়েছিল। তো এখানে উনি দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে গুঁড়া দুধ দিয়ে দিল, ডিপ্লোমা গুঁড়া দুধটা। ভালো করে উনি এক একটা হচ্ছে উপকরণ দিচ্ছিল, আর হচ্ছে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছিল, কষিয়ে নিচ্ছিল। এভাবে মেবি বিরিয়ানিটা হচ্ছে অনেক মজা হয়। এভাবে কষাতে কষাতে মাংসটা যখন এই পর্যায়ে চলে আসে, ঢেকে দিয়ে দেওয়া হয়েছিল মাংসটা কিছুক্ষণ। তারপর আবার নেড়ে দিয়ে এখানে আরও পানি দিয়ে দিচ্ছিল পরিমাণ মতো। তারপরে কিশমিশ দিল, প্রায় অনেকগুলো দিয়েছে। এরপরে এখানে দিয়ে দিল আলু বখরা কয়েকটা না, প্রায় হচ্ছে এখানে কত 200 গ্রামের মতো মেবি দিয়েছিল। তারপরে দিল এখানে ঘি। এবারে আবারও হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছে। আর এই লবণটা দেওয়ার আগে এখানে পোলাও চাল দেওয়া হয়েছে। 20 কেজি পোলাও চালের ভিডিও ক্লিপটাও আমি পাচ্ছিলাম না খুঁজে। তারপরে এখানে টেস্টিং সল্টও দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে নেড়ে দিয়ে ঢেকে রাখা হয়েছিল। তারপরে যখন একদম মাখা মাখা হয়ে গেছে পানি শুকিয়ে, তখন এটাকে নামিয়ে আলাদা একটা জায়গায় পাতিলটাকে বসানো হয়েছিল। এই যে বাঁশ দিয়ে দুজন ধরে নামিয়েছিল। এবারে বাবুর্চি এটা নেড়ে দিল, চালটা একদম মাখা মাখা হয়ে গেছে, পানিটা একদম চালের সাথে মিশে গিয়েছে। তারপরে এভাবে জ্বলন্ত কয়লা নিচে এবং পাতিলের উপর দিয়ে দমে দিয়েছিল অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো এইভাবেই ছিল। এরপরে ঢাকনা উঠিয়ে এই তো বিরিয়ানি রেডি। খুব সুন্দর স্মেল আসছিল, আর মাশাল্লাহ এত ঝরঝরা হয়েছিল। আলহামদুলিল্লাহ, বাবুর্চিও বলতেছিল যে যাক আলহামদুলিল্লাহ ঝরঝরা হয়েছে। তাই একজন আবার একটু টেস্ট করে দেখলো যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল।